রাষ্ট্রীয় কাজে হয়তো ডেথ পেনাল্টি, তার মৃত্যুদণ্ড দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইদা কাতালতুম ফাআহসিনুল কিতলা, মৃত্যুদণ্ড দিবা কিন্তু ইহসানের সাথে দিও। আপনি চাইলেই তার কান কেটে ফেলতে পারবেন না, তাকে শ্বাসরুদ্ধ করতে পারবেন না, পেট্রোল দিয়ে তার দেহ জ্বালিয়ে দিতে পারবেন না, চাইলেই এই দেহটারে আপনি নষ্ট করতে পারবেন না। রাষ্ট্রীয় কাজে বিচারে সাব্যস্ত হয়েছে তার এখন ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড কার্যকর করবেন ঠিক আছে, কিন্তু সেখানে ইহসানের সাথে। ফাইদা কাতালতুম ফাআহসিনুল কিতলা। আল্লাহ তাআলা অনেক শ্রেণীর ব্যক্তিকে ভালোবাসেন বলে তিনি ঘোষণা করেছেন। তিনি বলেছেন যে আমি তাদেরকে ভালোবাসি। এর মধ্যে এক নাম্বার হচ্ছে আল মুহসিনুন। মুহসিনুন মানে হচ্ছে যে ইহসান করে, মানে অন্যের প্রতি অনুগ্রহ দেখায়, অনুগ্রহশীল, অন্যের প্রতি দয়াশীল, অনুগ্রহশীল। এই সমস্ত বান্দাদের আল্লাহ ভালোবাসেন। আল্লাহ বলেন ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তিনি বলেন যে তোমরা আল্লাহ রাস্তায় দান করো আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না, আর তোমরা ইহসান করো অন্যের প্রতি, কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা মুহসিনিনদের ভালোবাসেন। মানে যারা অন্যের প্রতি অনুগ্রহ দেখায়, অন্যের প্রতি দয়া পরবশ, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে পেয়ে গেলাম, মিলায় নেন যে অন্যের প্রতি সফট কর্নার, অন্যের প্রতি দয়া, অনুকম্পা, হেল্পিং হ্যান্ড, হেল্প করার মানসিকতা, অন্যের দুঃখে কাদা, এই মাইন্ডসেট, এই মেন্টালিটি আমাদের আছে কিনা একটু মিলিয়ে নেন। না থাকলে রিমাইন্ডার হিসেবে নেন যে আমরাও যেন মুহসিনুনদের কাতারে শামিল হতে পারি। ইহসান এটা অনেক বড় তবকার একটা আমল। ইবাদতেও ইহসান লাগবে, ইবাদতের বাইরে সামাজিক কর্মকাণ্ড, রাষ্ট্রীয় কর্মকাণ্ড, সব কাজে আল্লাহ তাআলা এই ইহসানকে আবশ্যক করেছেন। অনুগ্রহ, অন্যদের প্রতি অনুগ্রহশীল হওয়া। তুমি এমন ভাবে ইবাদত করবে, তুমি ভাববে যে তুমি আল্লাহকে দেখছো, তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছো, এরকম ভাবো না একটু? আর এটা ভাবতে যদি কষ্ট হয়, অন্তত এতটুকু তো ভাবো যে আল্লাহ তোমায় দেখছেন। এতটুকু ভাবা যাবে না? আমরা যখন নামাজ পড়ি, আমাদের প্রত্যেকটা সালাতের মুহূর্তে আমাদের এটা ভাবতে হবে যে আল্লাহ তাআলা কিন্তু আমাকে দেখছেন। এই যে আমি ফিসফিস করে সুবহানা রাব্বিয়াল আলা পড়ি, সুবহানা রাব্বিয়াল আযীম পড়ি, আমি তাসবিহ পড়ি, আমার রুকু সেজদা সবকিছু আমার আল্লাহ দেখছেন। এই সেন্স, এই অনুভূতি যদি আপনার মধ্যে থাকে, এটাই হচ্ছে ইবাদতের ইহসান। আর ইবাদত ছাড়া আমাদের দৈনন্দিন কাজ, পারিবারিক কাজ, সামাজিক কাজ, এই সমস্ত কাজেও কিন্তু আল্লাহ তাআলা ইহসানকে আবশ্যক করেছেন। প্রিয় ভাই এবং বোনেরা, অন্যের প্রতি অনুগ্রহ করাটাকে তিনি কি করেছেন? আবশ্যক করেছেন। একটা ছোট্ট হাদিস শুনি। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ তাআলা সব কিছুর উপর ইহসানকে আবশ্যক করেছেন, সব কিছুর উপর। মুমিনের সব কাজে ইহসান থাকতে হবে, অন্যের প্রতি অনুগ্রহের পরশ থাকতে হবে। এবার মজার একটা পার্ট আসছে হাদিসে, খেয়াল করে শুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইদা কাতালতুম ফাআহসিনুল কিতলা। আল্লাহ তাআলা সব জায়গায় ইহসানকে আবশ্যক করেছেন। এমন কি ফাইদা কাতালতুম, যখন তোমরা কতল করবে কাউকে, ফাআহসিনুল কিতলা, ইহসানের সাথে কতল করো। সুবহানাল্লাহ বললেন না? প্রসঙ্গটা কি? হত্যার প্রসঙ্গটা। রাষ্ট্রীয় কাজে হয়তো ডেথ পেনাল্টি, তার মৃত্যুদণ্ড দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইদা কাতালতুম ফাআহসিনুল কিতলা, মৃত্যুদণ্ড দিবা কিন্তু ইহসানের সাথে দিও। আপনি চাইলেই তার কান কেটে ফেলতে পারবেন না, তাকে শ্বাসরুদ্ধ করতে পারবেন না, পেট্রোল দিয়ে তার দেহ জ্বালিয়ে দিতে পারবেন না, চাইলেই এই দেহটারে আপনি নষ্ট করতে পারবেন না। রাষ্ট্রীয় কাজে বিচারে সাব্যস্ত হয়েছে তার এখন ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড কার্যকর করবেন ঠিক আছে, কিন্তু সেখানে ইহসানের সাথে। ফাইদা কাতালতুম ফাআহসিনুল কিতলা, মৃত্যুদণ্ড কার্যকর করার সময় ইহসানের সাথে করো। ওয়া ইদা যাবাহতুম ফাআহসিনুয যাবাহা, জবাই করার সময়ও ইহসান করো। সুবহানাল্লাহ। করতেছি জবাই, করতেছি কি? তো মেরে ফেলতেছি প্রাণীটাকে খাওয়ার জন্য। স্লটারিং, লিটারালি আমি ছুরি চালাচ্ছি ওর গলায়, ফিনকি দিয়ে রক্ত বেরোবে এখনই, মেরে ফেলতেছি। কিন্তু যা মনে চায় আপনি কোপাতে পারবেন? কুরবানির পশুকে কষ্ট দিতে পারবেন না। আমরা এই ভুলটা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আরো স্পেসিফিক করে বলছেন যে ওয়ালিউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ওয়ালিউরিহ যাবিহাতাহু, তোমরা জবাইয়ের সময় তোমাদের ছুরিটাকে ধার করে নিও, যাতে করে প্রাণীটা কম কষ্ট পায়। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় ভুল করে ফেলি। আমরা গরু শোয়ানোর পরে এই রশি কোথায়, এই ছুরি কোথায়, এই কষাই কোথায়, এই যে 7 জনের নামে জবাই হবে এদের নাম কোথায়? গরুটাকে আমরা কষ্ট দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, মুমিনের প্রতিটি কাজে ইহসানের পরশ থাকে। তারা প্রাণী জবাই করবে ঠিকই খাওয়ার জন্য, কিন্তু এখানেও ইহসান করতে হবে, ঠিক কিনা?
তারা মৃত্যুদণ্ড কার্যকর করবে, ডেথ পেনাল্টি রাষ্ট্রীয় আইনে, কিন্তু যেমন মনে চায় তেমন করা যাবে না। ওইখানেও ইহসান রাখার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা, এই ইহসানকে যারা মেনটেন করে জীবনের সব কাজে, আল্লাহ তাদেরকে বড্ড ভালোবাসে, বড্ড পছন্দ করে। তো আমরা যেন সবাই সবার প্রতি ইহসান করি। স্বামী স্ত্রীর প্রতি ইহসান করুন, স্ত্রী স্বামীর প্রতি ইহসান করুন, বাবা সন্তানের প্রতি, সন্তান বাবার প্রতি, পরিবারের সকল সদস্যদের প্রতি ইহসান করুন, কর্মচারীদের প্রতি ইহসান করুন, সহকর্মীদের প্রতি ইহসান করুন। মুমিন জীবনের প্রতিটি কাজে ইহসানের পরশ থাকবে, কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা মুহসিনদের, যারা অন্যদের প্রতি অনুগ্রহ দেখায়, তাদেরকে বড্ড ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে? তিনি বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা। আল্লাহ শপথ, আমি বিশ্বনবী প্রতিদিন ৭০ বারেরও বেশি তওবা পড়ি। যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ, উনি তওবা করে কয়বার? ৭০ বার। আমাদের তো কোনো গুনাহ টুনা নাই, তাই না? হ্যাঁ, আমাদেরও গুনাহ আছে নাকি? বস্তা ভরা। তো বিশ্বনবী যদি ৭০ বার তওবা করেন ডেইলি বেসিস, আমাদের করা দরকার কয়বার? যার যার কাছে ছেড়ে দিলাম, বলেন। ৭০,০০০ বার করা দরকার, ঠিক কি না? প্রিয় ভাইরা, তাওবা কি? তাওবা মানে ফিরে আসা আল্লাহর কাছে। ভুল করেছি, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসবো, এটার নাম তাওবা। টু রিটার্ন ব্যাক টু ইউর লর্ড, আল্লাহর কাছে ফিরে আসবেন। এই ফিরে আসাটাকে আল্লাহ খুব পছন্দ করেন। এখানেই শয়তান আর আমাদের মধ্যে পার্থক্য। শয়তান ভুল করে করছি তো করছে, ওইটার মধ্যেই সে অটল অবিচল, ক্ষমা আর চাইনি। কিন্তু আমরা সকালে ভুল করে দুপুরে মাফ চাই, দুপুরে করে রাতে মাফ চাই, আজকে ভুল করে কালকে মাফ চাই, ঠিক কিনা? এই মাফ চাওয়াটাকে, ফিরে আসাটাকে, তার গুনাহগার বান্দা অনুতপ্ত হয়ে, রিয়েলাইজেশন হয়ে, বুঝতে পেরে ফিরে আসাটাকে তিনি বড্ড পছন্দ করেন, বড্ড পছন্দ করেন। এজন্য ভুল আমাদের হবে প্রিয় ভাইরা। আল ইনসান মিনান নিসিয়ান, আমাদের নামটাই এসেছে ভুল থেকে। আমরা ভুলে যাই, ভুল হয়ে যায় আমাদের, কিন্তু ক্ষমার রাস্তা, তওবার রাস্তা খোলা আছে না নাই? এটা হচ্ছে আমাদের জন্য আশা, হোপ। আমরা হোপফুল, সবসময় আশাবাদী। যত ভুল হোক, যত ভুল আপনি করেন, এটা খেয়াল রাখবেন, ভুল আপনি যতই করেন না কেন, তার রহমতের দরিয়া তার চাইতেও বড়, তার ক্ষমার মহাসাগর তার চাইতেও বিস্তৃত, যত ভুল আপনি করেন না কেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওহে বিশ্বাসীরা, একনিষ্ঠভাবে তওবা করো, ফিরে আসো আমার দিকে। ফাফিররু ইলাল্লাহ 24/7। পৃথিবীর কোনো দরজা 24 ঘন্টা খোলা থাকে না। রাত ৩টার দিকে যদি আপনি উঠে জায়নামাজটা বিছিয়ে যে ভুলটা করছেন ওটা স্মরণ করে চোখের পানি ছেড়ে মাফ চান, ক্ষমা করবেন না তিনি? হ্যাঁ, ক্ষমা দেওয়ার জন্য তিনি বসে আছেন। এজন্য ভুল হইলে আমরা পড়বো আস্তাগফিরুল্লাহ। কি পড়বো? পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা পড়ে আল্লাহর কাছে ফিরে আসবেন, অনুতপ্ত হবেন। আল্লাহ ভুল করে ফেলেছে, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ আমরা ভুল করে ফেলেছি। ভুল সবাই করে, কেন করে? হ্যাঁ, কুল্লু ইবনে আদম খাত্তা। বিষ্ণু বলেন তোমরা সবাই ভুলকারী, কিন্তু ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। এই ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ যে ভুল করেই তওবা করে। তওবা করতে রাজি আছেন তো? সবাই রাজি আছেন? আমার প্রিয় ভাইয়েরা, এই তওবার দৃশ্যটা দেখতে আল্লাহ বড্ড পছন্দ করেন। বললেন, অজুর চিহ্ন দেখে আমি আমার উম্মত চিনব। আমার যে সমস্ত উম্মতেরা অজু করে নামাজ পড়েছে, অজুর পানি তাদের গায়ের যেই যেই জায়গায় লেগেছে, এই জায়গাগুলো কিয়ামতের দিন রেডিয়াম বাতির মতো জল 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 করে জ্বলতে থাকবে। আমি এটা দেখে চিনে ফেলবে আমার উম্মত, নামাজি, পাক্কা নামাজি। আল্লাহু আকবার। এবং অতিরিক্ত পবিত্রতা অর্জনের জন্য কিছু সাহাবীদেরকে আল্লাহ স্পেশালি কোরআনে অ্যাপ্রিশিয়েট করেছেন। তারা হচ্ছে মসজিদে কোবা পল্লীর আশেপাশে যে সাহাবারা, তারা অতিরিক্ত পবিত্রতা অর্জন করতেন। আল্লাহ তাআলা বলেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারু। আল্লাহ তাআলা অতিরিক্ত পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন, পছন্দ করেন। সুবহানাল্লাহ পড়েন। তো তাদের প্রশংসা যখন আল্লাহ তাআলা কোরআনে করলেন, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকলেন, বললেন, ও কোবা পল্লীর সাহাবীরা, ঘটনা কি?
তোমাদের নাম বিশেষভাবে আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছে যে ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু। কি তোমাদের এমন গুণ, তোমরা কিভাবে পবিত্রতা অর্জন করো? তারা বলতে আরম্ভ করলো যে নাতাওয়াদ্দাউ লিস-সালাহ, আমরা নামাজের সময় ওযু করি, ওয়া নাগতাসিলু মিনাল জানাবা, গোসল ফরজ হলে গোসল করি, ওয়া নাস্তানজি বিল মা, আর পানি দিয়ে ইস্তেনজা করি। সুবহানাল্লাহ। এই পানি দিয়ে ইস্তেনজা করাটা আল্লাহ পছন্দ করেছেন। ডায়মন্ডের মতো দাম পানি মরুভূমিতে। তো তারা বলে ওয়ানাস্তানজি বিল মা, আমরা পানি জমিয়ে রাখি, সেই পানি দিয়ে ইস্তেনজা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা ফাহুয়া যাক ফাআলাইকুম, তাহলে এটাই সেই কারণ, এটাই সেই কারণ, এজন্যই আল্লাহ তাআলা স্পেশালি কোরআনের ভেতরে তোমাদের নাম তুলে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আমরা যেন এই পবিত্রতাকে গুরুত্ব দেই প্রিয় ভাইরা, কারণ আল্লাহ তাআলা তিনি বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, তিনি তাওবাকারীদের যেমনি ভালোবাসেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, তিনি পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। আমরা যেন ওযু করার সময় খুব ভালোভাবে করি, যারা আল্লাহ তাআলাকে ভয় পায়। আল্লাহ তাআলা বলছেন বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। হ্যাঁ, যারা ওয়াদা রাখে, আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা এই মুত্তাকিদের বড্ড ভালোবাসেন। মুত্তাকি অর্থাৎ আল্লাহ সচেতনতা, আল্লাহ ভীরুতা যাদের ভেতরে আছে, যে কোনো পরিস্থিতিতে তারা ভাবে যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, এই সেন্স, এই অনুভূতি যার মধ্যে আছে সে মুত্তাকি। তা আমরা মানুষের সামনে যেভাবে যেরকম সৎ থাকি, আমরা যদি মানুষের চক্ষুর আড়ালেও সৎ থাকি, তাহলে আমরা মুত্তাকি। বুঝতে পেরেছেন? মুত্তাকির তাকওয়ার অনেক সংজ্ঞা আছে, অনেক সংজ্ঞা। সবচেয়ে সহজ সংজ্ঞা হচ্ছে মানুষের সামনে আমরা যতটা ভালো, আমার প্রাইভেট লাইফেও যদি আমি ততটা ভালো হই, তাহলে আমি মুত্তাকি। যে আমি পাবলিকলি যতটা ভালো, প্রাইভেটলি ততটা ভালো কিনা যদি হই, তো আমি মুত্তাকি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার উবাই ইবনে কাবকে বললেন, ইয়া উবাই মা হুয়া তাকওয়া, আল্লাহ কোরআনে এত তাকওয়ার কথা বলেছেন, তাকওয়াটা কি? উনি প্রশ্নের উত্তর না দিয়ে উনিও প্রশ্ন করলেন। উনি বললেন হাল সালাকতা তরিকান দা শাউক, ইয়া আমিরাল মুমিনিন, আপনি কি কখনো মরুভূমিতে কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হেঁটেছেন? উনি বললেন হেঁটেছি। তো কিভাবে হেঁটেছেন? দেখেন কেমনে উত্তর দেয় এক সাহাবী আর এক সাহাবীকে। যেখানে যে রাস্তায় কাঁটা আছে, ক্যাকটাস আছে, গুলমলতা, কিভাবে হেঁটেছেন? তিনি বললেন ইজতাহাদতু ওয়া তাশাম্মারতু, আমি আমার জুব্বা পাগড়ি খুব আঁটো করে কাপড়টা উপরের দিকে টেনে এমন সাবধানে হেঁটেছি যাতে ক্যাকটাসের কাঁটা আমার গায়ে না লাগে। এই পথটা পাড়ি দিতে খুব সাবধানে, খুব প্রিকশন নিয়ে, এক্সট্রা কশন নিয়ে আমি পার হয়েছি। উবাই ইবনে কাব বললেন হাদা হুয়া তাকওয়া, এটাই তো তাকওয়া। এই তো বুঝে গেছেন আপনি। আপনি একটু আগে প্রশ্ন করছেন তাকওয়া কি, এটাই তাকওয়া। বলে তাই নাকি? তিনি বললেন হ্যাঁ। তো তিনি বললেন দুনিয়ার চলতি পথে ডানে বায়ে এরকম অনেক পাপের হাতছানি আপনাকে স্পর্শ করতে চাইবে। ওই যে কাঁটাযুক্ত রাস্তা দিয়ে আপনি যেভাবে সাবধানে, কাঁটা যাতে গায়ে না লাগে, খুবই প্রিকশন নিয়ে হেঁটেছেন, এই দুনিয়ার পুরো জার্নিটা যদি এইভাবে চালাতে পারেন, তাইলেই আপনি মুত্তাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বলেন যাদের মধ্যে এই তাকওয়ার সেন্স আছে, আমি তাদেরকে ভালোবাসি। তাকওয়া হচ্ছে কেউ না দেখলেও আল্লাহ দেখেন, এই অনুভূতি। সবার চোখ ফাঁকি দেয়া গেলেও একজনের চোখ ফাঁকি দেয়া যায় না। তিনি কে? তাকওয়া হচ্ছে ক্রাইটেরিয়া। যার তাকওয়া বেশি সে আমার কাছে সম্মানিত। এবং আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে আল্লাহকে সবসময় ভয় পাবে, যে মুত্তাকি, সে কোথাও জীবনে আটকাবে না, কোথাও আটকাবে না। এই জীবনে কোথাও আটকাবেন না। আটকাইলেই একটা কেলোয়ার পেয়ে যাবেন। কেলোয়ারের ব্যবস্থা করে দিবে কে? ব্যবস্থা করে দিবেন। আর এমন জায়গা থেকে তিনি রিজিকের বন্দোবস্ত করবেন আপনি কল্পনাও করেন নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কোন বিষয়ে যখন দৃঢ় সংকল্প নিয়েছো, তো আল্লাহর উপর ভরসা করো, কারণ আল্লাহ ওই সমস্ত লোকদের ভালোবাসা যারা আমার উপর তাওয়াক্কুল করে, মানে ভরসা করে। এবং প্রতিটি মুহূর্তে যেন আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদের শিখিয়েছেন। এমনকি ঘর থেকে বেরোলেও যেন আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি, বিশ্বনবী শিখিয়েছেন। তিনি ঘর থেকে বেরোলেই পড়তেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়েন আপনারা, আল্লাহর উপর, আল্লাহর নামে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে বেরোলাম, এটা পড়ে বেরোবেন। এরপর তিনি লম্বা একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আযিল্লা আও উযাল্লা আও আদিল্লা আও উদাল্লা আও আযলিমা আও উযলামা আও আজহালা আও ইউজহালা আলাইহি। চমৎকার দোয়া, চমৎকার দোয়া। এটা পড়ে তিনি বেরোতেন। তো এই তাওয়াক্কুল যারা করে, আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাদেরকে বড্ড পছন্দ করেন। এখন তাওয়াক্কুলটা কি? তাওয়াক্কুল নিয়ে আমাদের সমাজে অনেক মিস আন্ডারস্ট্যান্ডিং আছে। প্রিয় ভাইরা আমার, তাওয়াক্কুল হচ্ছে কর্ম শেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা।
মনোযোগ দিয়ে শুনুন, আই রিপিট, আমি আবারও বলছি, কর্ম শেষে আগে কি কর্ম, কর্ম শেষে ফলাফলের জন্য এই অপারগতা অলসতার নাম তাওয়াক্কুল নয়। তাওয়াক্কুল মানে হচ্ছে কোনো কাজের পরিকল্পনা করা, এরপরে পরিকল্পনা বাস্তবায়নের উপায় খুঁজে বের করা এবং নানা কিছুর সহযোগিতা নিয়ে সেটা বাস্তবায়নের প্রাণান্তকর চেষ্টা করা, সব করা, আপনার রোল প্লে করা, আপনার রোল প্লে করা শেষ, এরপর কর্ম শেষে ফলাফলের জন্য আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। কিন্তু কিচ্ছু না করে হাত গুটিয়ে বসে থেকে যদি বলেন তাওয়াক্কুল করলাম, এখানে ব্যালেন্স অ্যাটিটিউডে আসতে হবে। আমি সব করতে পারবো, এটাও যেমনি ভুল, আল্লাহই সব করে দিবেন, এটাও ভুল। দ্য পজিশন অফ ইসলাম ইজ সামওয়্যার ইন বিটুইন দিস টু এক্সট্রিম লাইনস, এই দুইটার মাঝখানে ইসলামের পজিশন। পাখিকে তাওয়াক্কুলের মডেল হিসেবে আল্লাহ উপস্থাপন করেছেন। পাখিকে বিশ্বনবী বলেন, তোমরা যদি পাখির মতো তাওয়াক্কুল করো, পাখিরে যেমনি আল্লাহ খাওয়ায় তোমাদেরকেও খাওয়াবে। পাখি কেমনি তাওয়াক্কুল করে বিশ্বনবী বলেন, তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। পাখিগুলো প্রতিদিন সকালবেলা কিচির মিচির রবে তার বাসা থেকে বের হয়ে জঙ্গলে ছড়িয়ে পড়ে, সারাদিন খুঁজতে খুঁজতে, ঘুরতে ঘুরতে, উঠতে উঠতে আল্লাহ তাআলা বিকেল বেলা আবার প্রতিটি পাখির ওদর পূর্তি করে তার ঘরে ফিরিয়ে নিয়ে আসে, ঠিক কিনা? তো পাখি কি ঘরের ভিতরে বসে থেকে তাওয়াক্কুল করছে? সকালবেলা আগে কি করছে? বের হয়ে গেছে। তো আগে আপনার রোলটা আপনার প্লে করতে হবে, তারপরে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। অনেকে নিজেদের অপারগতা অলসতাকে তাওয়াক্কুল বানিয়েছে। না, অপারগতা, অলসতা, কর্মহীনতা এগুলো থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে পানাহ চেয়েছেন। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। তার মানে হাত গুটিয়ে বসে থেকে আল্লাহ ভরসা বলবেন, কি করবেন? হ্যাঁ, সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে। এরপরে ফলাফলের জন্য আমরা কার উপর ভরসা করব? কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ তাআলা তাওয়াক্কুলকারীদেরকেও ভালোবাসেন। আলহামদুলিল্লাহ বলেন।